হ্যালো ভাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার এই নিউ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা আজকে একটি নিউ ব্লগ করতে বেরিয়ে পড়েছি তো গাড়ি নিয়ে, এবং আমাদের রাস্তাঘাট কেমন দেখাবো এবং আমরা একটু মন্দিরে যাব, মন্দিরটা তোমাদের কেমনভাবে দেখাবো। আমার নাম সুজন, আমার বন্ধুর নাম অভিজিৎ, ও ক্যামেরা পিছনে রয়েছে। গাড়ি নিয়ে ব্লগ করবো ভাই, তোমরা দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা এখন বেরিয়ে পড়ছি বর্ষা থেকে যাওয়ার সময় এখান থেকে পেরিয়ে একটি ব্রিজ পড়বে। এখানে ব্রিজ দিয়ে গেলে আর তোমরা দুপাশে নদী রয়েছে এবং আমার এটি হলো ব্লাইপুন্ডার বাজার। ব্লাইপুন্ডার বাজার পেরিয়ে গেলে ওখানে রয়েছে অন্নপূর্ণা বাজার, সেখানে তারপরে রয়েছে ওই মন্দিরটা। তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, আমরা যাচ্ছি। এখান থেকে আমাদের পুরোটা ব্লাইপুন্ডার বাজার রয়েছে এবং তোমরা বাজারটি ঠিকঠাক করে দেখতে পাচ্ছ। এবং বলছি পাশাপাশি ছেলেরা যারা আমরা ভিডিওটি দেখবে, প্লিজ তোমরা সাপোর্ট করে দিও, তোমাদের গ্রামেরই ছেলে আমি। আর দেখো এটা ব্লাইপুন্ডা বাজারের গেট রয়েছে এবং বাজারের গেটটি পেরিয়ে আমি চলে যাচ্ছি ব্লাইপুন্ডা পেরিয়ে ময়নার দিকে। তোমরা এখান থেকে ময়নাতে আমাদের দেখতে পাবে দুপাশে ঝিল রয়েছে। তোমরা ঝিলের ভিউটা নিতে থাকো এবং ভিউটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পরে তোমরা রাস্তার ভিউটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো এখান থেকে আমাদের অন্নপূর্ণা বাজার চালু শুরু হয়ে গেছে। এখানে যতটাই যাবে পুরোটাই অন্নপূর্ণা বাজার এবং মাছেদের ব্যবসা চলে এখানে। আর একটু এগিয়ে গেলে আমাদের মন্দির পড়বে, তোমাদের সেখানে গিয়ে তোমাদের বলে দিচ্ছি কোথায় মন্দির এবং গেট কোন রয়েছে। ভিডিওটা দেখতে থাকো। আমরা মন্দিরের পাশাপাশি এসে গেছি। মন্দিরটা তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ কেমন রয়েছে। এটা হলো আমাদের মন্দিরের গেট, আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ কতগুলো মন্দিরের গেট, এখানে গাড়ি নিয়ে যাওয়া এলাও নাই, গেটটি খোলা রয়েছে, তার জন্য আমরা গাড়ি ঢুকলাম না, গাড়িটা বাইরে রেখে দিলাম। এটা দেখতে পাচ্ছ মন্দিরের সামনের, কারণ হচ্ছে মন্দিরের কাজ চলছে। একদিকে বাঁশ অনেক একটু বাঁধা রয়েছে এবং শ্রমিকরা কাজ করছে, তার জন্য তোমাদের পুরোটা দেখাতে পারলাম না। আমরা নতুন পুকুরে চলে এসেছি। এখন নতুন পুকুরের মন্দিরটা রয়েছে অপোজিটে এবং আমরা রয়েছি উল্টো দিকে, এবং পাশে ঝিল রয়েছে এবং সামনে একটি পুকুর রয়েছে। বাস এটা কিছু প্যান্ডেল হয়েছে, হয়তো মৎস্য মেলা হতে পারে, আমি শুনেছিলাম আমাদের বন্ধুদের কাছ থেকে। এবং এখানে অনেকগুলো ফুল গাছ দিয়ে পুরো বাউন্ডারি সাজানো রয়েছে। তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি এবং প্যান্ডেলটা কোথায় হচ্ছে দেখাচ্ছি। এটা তোমার মন্দিরের পিছনের ভিউ। অনেক দিনের পুরনো মন্দির, কিন্তু এখনো কাজ চলছে এবং তোমাদের আগলি ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও।
তোমরা দেখতে পাচ্ছ যে মেলাটার কথা আমি বলেছিলাম, মেলাটি চালু হয়ে গেছে। যখন ভালো করে চালু হয়ে যাবে আমি যদি পারি তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। তার আগে বলে দিচ্ছি মন্দিরের ভিউটা তোমরা ভালো করে দেখে নাও। মন্দিরের সামনের দিকটা এখনও কাজ চলছে, রাধাকৃষ্ণ ঠাকুরের পট বসানো হচ্ছে। এই হলো আমাদের মন্দির। এখানে আমি ব্লগটি শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।